শিশির মনির এখন বাংলাদেশের কেডি পাঠক। যেভাবে তিনি বাঁচিয়ে দিলেন ১৪টি তাজা প্রাণ। দর্শক, টেলিভিশনের পর্দায় কিংবা গল্পের বইয়ে আমরা প্রায়ই জাদরেল সব আইনজীবীর গল্প শুনি। বিশেষ করে জনপ্রিয় চরিত্র কেডি পাঠকের কথা তো সবার জানা, যিনি পুরো দুনিয়া একদিকে থাকলেও স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অসম্ভব সব আইনি লড়াইয়ে জিতে নির্দোষ মানুষকে বাঁচিয়ে আনেন, যিনি ফাইলের ভেতরে লুকিয়ে থাকা ছোট ছোট প্রমাণ খুঁজে বের করে সত্যকে সবার সামনে উন্মোচন করেন। কিন্তু বাস্তবের পৃথিবীতে এমন কেডি পাঠক কি আদৌ আছেন? হ্যাঁ দর্শক, তিনি বাংলাদেশেই আছেন। তিনি হলেন সুপ্রিম কোর্টের সুপরিচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সারা দেশের মানুষ যখন একটি ঘটনাকে নিয়ে আবেগে ভাসছিল, তখন তিনি একা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এমন এক আইনি লড়াই লড়লেন যা দেশের বিচার ব্যবস্থার ইতিহাসকেই নতুন করে লিখল। নুসরাতের ঘটনার মামলায় ১৬ জন মানুষকে ঢালাওভাবে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছিল, কিন্তু আজ জানা গেল তাদের মধ্যে ১০ জনই একেবারে নির্দোষ। কিভাবে ঘটল এই অবিশ্বাস্য ঘটনা, আর কিভাবে অ্যাডভোকেট শিশির মনির ১৪ জন মানুষের জীবন বাঁচিয়ে দিলেন? চলুন দর্শক, পুরো ঘটনাটি খুব সহজভাবে জেনে নেওয়া যাক। খবরটির শুরু দেশের অন্যতম একটি চাঞ্চল্যকর মামলার হাইকোর্টের রায়কে কেন্দ্র করে। ২০১৯ সালের ফেনীর সোনাগাজীর সেই আলোচিত ঘটনা, যেখানে ১৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ছাদের মধ্যে চিরবিদায় নিতে হয়। সেই ঘটনা সারা দেশকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে ঘটনার মাত্র ৭ মাসের মাথায় নিম্ন আদালত থেকে ১৬ জন আসামি সবাইকে ঢালাওভাবে সর্বোচ্চ সাজা প্রদান করা হয়। কিন্তু দীর্ঘ ৭ বছর পর আজ হাইকোর্টের রায়ে পুরো চিত্রটাই একদম বদলে গেছে। ১৬ জনের মধ্যে মাত্র ২ জনের সর্বোচ্চ সাজা বহাল রাখা হয়েছে, ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, বাকি ১০ জনকে পুরোপুরি নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস দেওয়া হয়েছে। একটু চিন্তা করে দেখুন, কোনো অপরাধ না করেই এই ১০ জন মানুষ জীবনের মূল্যবান ৭টি বছর জেলের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন। এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অ্যাডভোকেট শিশির মনির এবং তার আইনজীবী দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে নিয়ে নানা রকম সমালোচনা করেছেন। কিছুদিন আগে অন্য একটি হাসপাতালের আইনি লড়াইয়ে অংশ নেয় তাকে নিয়ে অনেক নেতিবাচক কথাও বলা হয়েছিল, এমনকি তাকে খারাপ তকমা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি প্রমাণ করেছেন, একজন আইনজীবীর কাজ হলো আবেগের বশবর্তী না হয়ে সত্য ও প্রমাণের পক্ষে লড়াই করা। ১৬ জনের মধ্যে ১৪ জনেরই তিনি সর্বোচ্চ সাজার হাত থেকে বাঁচিয়ে এনেছেন। তিনি শুধু আইনি লড়াই করেননি, বরং প্রমাণ করেছেন যে আবেগ দিয়ে নয়, বরং বিচার হতে হবে শক্ত প্রমাণের ভিত্তিতে। একটু ভাবুন তো, যেই মানুষগুলোর কোনো অপরাধী ছিল না, তারা কিভাবে দিনের পর দিন জেলের ভেতর তিলে তিলে শেষ হচ্ছিলেন। এই খালাস পাওয়া ১০ জনের মধ্যে এমন একটি গল্প আছে যা শুনলে যে কারোর চোখে পানি ধরে রাখা কঠিন হয়ে যাবে। খালাস পাওয়া একজন নারী ছিলেন, যিনি গ্রেপ্তারের সময় সন্তান সম্ভাবা ছিলেন। তার স্বামী দিনের পর দিন আদালতের বারান্দায় ঘুরেও তাকে জামিন করাতে পারেননি। শেষ পর্যন্ত জেলের ৪ দেয়ালের মধ্যেই সেই মায়ের কোল জুড়ে এক সন্তানের জন্ম হয়। আজ সেই সন্তানের বয়স ৬ বছরের বেশি। জন্মের পর থেকে জেলের ভেতর আর আদালতের বারান্দায় কেটেছে তার পুরো শৈশব। জেলের ভেতর সেই ছোট্ট শিশুটি তার মাকে বারবার প্রশ্ন করত, মা, আব্বু তো বাইরে ঘুরে বেড়ায়, আমরা কেন এই ঘরের ভেতরে বন্দি? আব্বুর সাথে কি তুমি আড়ি করেছ? আমাদের কেন বাইরে নিয়ে যায় না? ঈদের সময় নতুন জামা পেয়েও মায়ের কান্না দেখে শিশুটি অবাক হতো। আজ সেই নারী উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। তার সন্তানও জেলের বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এই যে একটি নির্দোষ পরিবার ৭টি বছর ধরে অমানবিক কষ্ট ভোগ করল, তার দায় কে নিবে? এই হারানো সময় আর মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ কে দিবে? অ্যাডভোকেট শিশির মনির শুধু নির্দোষীদের বাঁচিয়েই ক্ষান্ত হননি, তিনি পুরো মামলার বেশ কিছু চমকপ্রদ রহস্য সবার সামনে তুলে ধরেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, নুসরাত তার শেষ বিদায়ে যে জবানবন্দি দিয়েছিলেন, সেখানে স্পষ্ট করে ৪ জন বোরকা পরা নারীর কথা বলা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, চূড়ান্ত সাজাপ্রাপ্তদের মধ্যে ৩ জনই পুরুষ, নারী মাত্র ১ জন। তাহলে জবানবন্দিতে বলা বাকি নারীরা কারা ছিলেন? আর এই ৩ জন পুরুষ কিভাবে ওই বর্ণনার সাথে মিলে যায়? এটি একটি বিশাল রহস্যের ব্যাপার। দ্বিতীয় রহস্য হলো, একটি সাইক্লোন সেন্টারের ৩ তলার ছাদে দিনের বেলায় এমন বড় একটি ঘটনা ঘটে গেল, অথচ আশেপাশের কেউ কোনো শব্দই পেল না, কেউ কিছু দেখলও না।
একা একা কিভাবে এত বড় কাণ্ড ঘটে গেল সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। সবচেয়ে বড় গাফিলতি ছিল সিসিটিভি ফুটেজ নিয়ে। অ্যাডভোকেট শিশির মনির আদালতে প্রমাণ দিয়েছেন যে 6 বছর আগেও ওই মাদ্রাসায় সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তারা সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আদালতে উপস্থাপন করেননি। যদি সেই ফুটেজ থাকতো তবে কে আসল অপরাধী আর কে নির্দোষ তা প্রথম দিনেই জলের মতো পরিষ্কার হয়ে যেত। এই মামলার তদন্ত এবং বিচার প্রক্রিয়া নিয়ে আজ থেকে 2 বছর আগেই প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। তিনি স্পষ্ট করে দেখিয়েছিলেন যে রাষ্ট্রপক্ষ কিভাবে নির্দোষ মানুষের উপর জুলুম করেছে। আজ হাইকোর্টের এই রায়ের পর সাংবাদিক ইলিয়াসের সেই প্রতিবেদনটি অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হয়েছে। তিনি যা যা বলেছেন উচ্চ আদালত আজ যেন সেটিরই ছিলমোহর বসিয়ে দিল। দর্শক, এখন আসা যাক এই বিচারকের কথায়, যিনি আবেগতাড়িত হয়ে এই 16 জনকে ঢালাওভাবে সর্বোচ্চ সাজা দিয়েছিলেন। হাইকোর্ট আজ অত্যন্ত কঠোর ভাষায় নিম্ন আদালতের ওই রায়কে একটি মাইন্ডলেস সেন্টেন্স বা বিচারিক বিবেচনা বিরোধহীন রায় বলে আখ্যা দিয়েছেন। হাইকোর্ট স্পষ্টভাবে বলেছে, একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটলেই সবাইকে ঢালাওভাবে সর্বোচ্চ সাজা দেয়া যায় না। কার কতটুকু সম্পৃক্ততা তা যথাযথ প্রমাণ ছাড়া রায় দেয়া সম্পূর্ণ অন্যায়। এমন ঢালাও রায়ের ফলে নির্দোষ পরিবারগুলোর উপর যে কতটা বিধ্বংসী প্রভাব পড়ে তা আদালত খুব গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেছেন। আর এই বড় ভুলের কারণে হাইকোর্ট ওই বিচারকের ফৌজদারি মামলার বিচারিক ক্ষমতা পুরোপুরি কেড়ে নিয়েছে। তাকে বিচার কাজ থেকে সরিয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে একটি অনেক বড় দৃষ্টান্ত। দর্শক, পুরো ঘটনাটি বোঝার জন্য একটু পিছনে ফিরে তাকানো যাক। 2019 সালের 27 মার্চ সোনাগাজীর ওই মাদ্রাসায় তৎকালীন অধ্যক্ষ এক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে হয়রানি করেন, অর্থাৎ সেই নুসরাতকে। এই ঘটনায় ছাত্রীর মা মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর 6 এপ্রিল ওই ছাত্রীকে মাদ্রাসার সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে কে বা কারা তাকে করে। এরপরে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য নেয়ার পর 10 তারিখ তিনি পরলোক গমন করেন। এরপর পিবিআই তদন্ত করে 16 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। মানুষের আবেগের চাপে মাত্র 7 মাসের মাথায় ট্রাইব্যুনাল তড়িঘড়ি করে 16 জনকেই সর্বোচ্চ সাজা প্রদান করে। আজ দীর্ঘ 7 বছর পর সত্যের জয় হয়েছে। হারিয়ে যাওয়া ওই ছাত্রীকে হয়তো আর কোনোবারই ফিরে পাওয়া যাবে না। তার বাবা মায়ের বুকের শূন্যতাও কোনোদিন পূরণ হবে না। প্রকৃত অপরাধীদের সাজা হওয়া যেমন জরুরি, তেমনি কোনো নির্দোষ মানুষ যেন পরিস্থিতির শিকার হয়ে মিথ্যা সাজা না পায় সেটি নিশ্চিত করাও রাষ্ট্রের অনেক বড় একটি দায়িত্ব। আজ অ্যাডভোকেট শিশির মনির ঠিক সেই জাদ্রেল কেডি পাঠকের মতোই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সেই দায়িত্বটাই পালন করেছেন। তিনি প্রমাণ করেছেন, ন্যায় বিচার মানে ঢালাও সাজা নয়, ন্যায় বিচার মানে প্রকৃত সত্যকে খুঁজে বের করা। দেশের বিচার ব্যবস্থাকে সঠিক পথে রাখতে শিশির মনিরের মতো দক্ষ, প্রাজ্ঞ ও সাহসী আইনজীবীর যে কতটা প্রয়োজন তা আজ দেশের প্রতিটি মানুষ খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছে। প্রিয় দর্শক, পুরো দেশের মানুষের সেন্টিমেন্টের বিপরীতে দাঁড়িয়ে শিশির মনিরের এই 16টি প্রাণকে বাঁচিয়ে দেবার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।